তো বড়। ও বাবা ভেটকি ভেটকি আর একটা বড় বড় রূপচাঁদ, বড় সাইজের ভেটকি, সুন্দরবনের অরিজিনাল ভেটকি। আহারে সেই ভেটকি, এটা জাগাতে হবে, নিয়ে যাবি? সুন্দরবনের সেই ভেটকি মাছ, এই গলদা চিংড়ি সবকিছু পেয়েছি আমরা, দুটো একসঙ্গে পেয়েছি। বড় গলদা চিংড়ি, দানাটা ভেঙে গেল কিন্তু। আহা রে, এই সুন্দরবনের গলদা চিংড়ি 1200 টাকা একটা কিলো। এই ভেটকি বাবা, ভেটকি মাছ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে আরো একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি এখন যাব আমাদের বাড়ির পাশে যে ইন্দ্রজিৎ রয়েছে, ইন্দ্রজিতের পুকুর থেকে মাছ ধরবো। তো আমি বাড়িতে ছিলাম, ইন্দ্রজিৎ বললো চলে আজ মাছ ধরবো, আজকে অনেকগুলো মাছ ধরা হবে। তো চলো, আমি বললাম যাচ্ছি। তো চলো, আজকে ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। আর ওখান থেকে আমরা অনেক ভেটকি মাছ, বড় বড় সাইজের গলদা চিংড়ি সবকিছু সংগ্রহ করবো। তো চলো, আজকে ভিডিওটা ধামাকাদার হবে। আর যদি কোনো মতো নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধু, চল বেশি কথা না পারি, আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এসেছি আমাদের সেই সুন্দরবনের পুকুরগুলোর মধ্যে। আজকের এই পাশাপাশি দুটো পুকুর রয়েছে, এই দুটো পুকুর থেকে আজকে মাছ ধরবো, পোনা মাছ ধরা হবে। আর এখানে তার আগে বাগানের টমেটো আমরা খেয়ে নিচ্ছি। আমাদের গাছের এই টমেটো সব এখন অপচয় হচ্ছে, দাম না থাকার জন্য বিক্রি হচ্ছে না বাজারে। যে পাইকারিকে আমরা বিনা পয়সায় দিলেও পাইকারি নিতে চাইছে না। আর এখানে আমরা মাছের জন্য খাবার নিয়ে চলে এসেছি। কালারটা আর এই টমেটোগুলো খাওয়া হবে এবারে শুধু পেরে পেরে। সবাই দেখো, একটা মাছের খাবার পুকুরে দেবো, দিলে মাছ খেতে আসবে, তাহলে জালটা ফেলা হবে, মাছ ধরা হবে। কি কি মাছ ধরা হবে আজকে? পোনা হবে, কাতলা হবে। ঠিক আছে, এই পুকুরের মধ্যে আছে তাই তো? তো দেখা যাক, আমাদের ইন্দ্রজিৎ ভাই বলছে এই পুকুর থেকে মাছ ধরা হবে, পোনা কাতলা। তো দেখা যাক আমরা কি কি মাছ পাই, বাটা মাছ পাবো। তো অবশ্যই চলো, আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে এই একটা আসছে, টমেটো খেয়ে হচ্ছে না। টমেটো খেতে কি মিষ্টি? হ্যাঁ মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি। তো চলো তাহলে। এপারে আমাদের চার দেওয়া কমপ্লিট হয়ে গেলো, আর এপারেও দিয়ে দেওয়া হলো, আর ওপারে দুটো কোণে পরপর দেওয়া হবে, মোট 4টে কোণে দেওয়া হবে। 4টে কোণে জাল ফেলা হবে, মাছগুলো ততক্ষণ খাবার খেতে আসুক, কিছুক্ষণ ওয়েট করা হবে। আর এই 4টে কোণের মধ্যে যদি আমরা মাছ না পাই, তাহলে ওখানে একটা বড় পাইলেন রয়েছে, ওই পাইলেনে কোলে গিয়ে আমরা ঘিরবো। তার জন্য আমাদের বিশ্ব ভাই চলে এসছে, দুজনে মিলে ঘেরা হবে, ইন্দ্রজিৎ আর বিশ্ব ভাই মিলে ঘেরা হবে। তার জন্য এই বড় ফাঁই জালও নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই দুছানা মারি দিয়ে বাড়িতে এতক্ষণ খেয়ে এসছি। এবার এখানকার পুকুরের মাছগুলো হয়। আমার তার আনবি দুটো, ছোট ছোট গোল গোল দেখে, লাল লাল দেখে। আমাদের খাওয়া দাওয়া পুকুরে কমপ্লিট, কিছুক্ষণ বসতে হবে, মাছগুলো আছে খাবার খাবে, তারপরে জাল ফেলাবে। দেখতে থাকো তোমরা সবাই মিলে। তো চলো, আমরা তাহলে কিছুক্ষণ ওয়েট করি, তারপরে 5-10 মিনিট ওয়েট করার পর আমরা জালগুলো ফেলতে থাকবো, আর এখান থেকে তোমাদেরকে বড় বড় পোনা মাছ, কাতলা মাছ সংগ্রহ করে দেখাবো। এখন বসে থাকতে হবে কিছুক্ষণ, 5-10 মিনিট মতন। মাছ আসবে খাবার খেতে, তারপরে জাল ফেলা হবে। টমেটো আনতে বসে বসে টাইম পাস করবো, খেতে খেতে। ঠিক আছে, তুই তাড়াতাড়ি টমেটো আন। এতে গামলায় টমেটো তুলে জাস্ট ওয়াও, অসাধারণ। তো চলো, আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, আর এখানে যে টমেটোগুলো তুলে এনেছিলাম সেই টমেটোগুলো খেয়ে নিলাম। আর এবারে আমাদের ইন্দ্রজিৎ ভাই জালে রেডি করছে, পুরো জালটা রেডি করে নিয়ে ওখানে ফেলা হবে। অনেকক্ষণ হয়ে গেল, তার মধ্যে আবার গুড্ডু চলে এসছে মাছ ধরা দেখতে।
তো মাছ কিন্তু পড়লো না প্রথম ছেনাতে, তার একটাই কারণ হলো দেখতে হচ্ছে আশেপাশে প্রচুর বিঘার পর বিঘা জমি চাষ রয়েছে, সেই চাষের জল এসে পড়ছে এই পুকুরের মধ্যে, জল ভর্তি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু জল ভর্তি হওয়ার কারণে মাছ তেমন একটা পড়ছে না। যেহেতু আমাদের কোনগুলো ঘিরতে হবে তবে মাছ পড়বে, এত জলের মধ্যে মাছ ধরা চারটিখানি ব্যাপার নয়। আর এ আবার কি নিয়ে চলে এসছে, সবসময় খাই খায়, এটা কি কুলের আচার, একটা ট্রাই করবো। হেভি হচ্ছে। জাস্ট ওয়াও, অসাধারণ। জল বেশি হওয়ার কারণে মাছ আসছে না, কিন্তু চ্যালেঞ্জ করলাম আজের মাছ ধরেই দেখাবো পাইলেন ঘিরে। তো চলো ইন্দ্রজিৎ আর ইন্দ্রজিতের ভাই মিলে চালা পুকুরটা গোটা চালা দিয়ে দিল, আর এবার শুধু পাইলেনগুলো ঘেরার পালা। সব মাছগুলো কিন্তু পাইলেনের মধ্যে গিয়ে আটকা নিয়েছে, এবার ওখান থেকে 100% মাছ ধরবো, ধরে তোমাদেরকে দেখাচ্ছি। কই হাতে চালা দে, চালা দে। আমার হাতে একটা লেগেছিল, ঢুকে গেছে জালের ভিতরে। ওটা দেয় না ওটা 100%। কাতলা পোনা পোনা। ঘুরে যা, এটা উড়েছিল পালিয়ে গেছে। ফাটা আছে অনেক। কি মাছ বলতো? এটা কাতলা মাছের দে, বাচ্চা কাতলা, এটা না, বড় বড় সাইজের পোনা মাছ। এই এটা ব্যাগটা জ্ঞানে হতো, ব্যাগটা জ্ঞান চালাবে রে। এটা কি মাছ? এটা ইয়ে মাছ পোনা, খেতে দে। এটা কি মাছ দেখি? পোনা রে। কাতলা, কাতলা মাছ না হলে পোনা। দাম বোঝা বড়। তো আমাদের বেশ কিছুটা মাছ সংগ্রহ করেছিল এই পাইলেন ঘিরে, আর তার মধ্যে দুটো একটা কাতলা পড়েছিল, আর এই বড় সাইজের পোনা মাছটা পড়েছে। এই বড় সাইজের পোনা মাছটা আমরা নিয়ে নিয়েছি, আর এখনও ধরা হবে, যেহেতু আজকে অনেক লোক রয়েছে ইন্দ্রজিতের বাড়িতে, তার জন্য একটা মাছে হবে না, আর দুটো একটা মাছ ধরতে হবে। এই পুকুরে পালাগুলো তুলতে হবে, একটা পালা রাখতে হবে, এরকম সব গড় ভেঙে এক ঘরে সবাইকে যখন যুক্ত হবে তখন ধরা হবে মাছ। দেখতে থাকো, এখন আমাদের পালা তুলবো। এইটা তারা ছুঁয়ে দে, তার বাড়ির সব তুলে দিই। খুব হাসি লাগবে না? পুরো বাঁদরের বাচ্চা। অনেক করে খালা মানে ওই তো একটা আছে কোনে। থাকি এই পুকুরে যত পালা রয়েছে সব পালা তুলে দেওয়া হবে, এই এক ধারে ধারে কানি করে দেওয়া হচ্ছে, আর তারপর পুকুর গোটা চালা দেওয়ার পরে এই মাছগুলো সবে সেখানে আওতা নেবে, তারপরে এই পালাটা পুরো ঘেরা হবে, ঘিরলে এর মধ্যে থেকে মাছ আমরা কিছুটা সংগ্রহ করতে পারবো। এই থাকিয়া দেবো, তাই না? এ না এবার এই করা তো ওই করা পালা তুলবি তো। চল চল। মাছ তুলতে হবে। কি পড়েছে ওটা? অমলেট, আমলেট মাছ পড়েছে। হেভি মাছ পড়েছে, ইলিশ, ইলিশের মতন দেখতে। হ্যাঁ ইলিশ মাছ আমাদের তুলে একদম।
পাটা কি করেছে? এইটা হলো পুকুরের ইলিশ। এই মাছটা দেখা, ক্যামেরা দেখা। আস্তে আস্তে আচ্ছা নিবি না ছেড়ে দিবি? ছেড়ে মাছটা বিশাল বড় বড় হয়। দেখো সোনার মতন চকচক করছে। বড় একটা পুকুরের ইলিশ। এটা পুরে রিলিজ, রূপোর মতন চকচক করছে। এটা ছেড়ে দিতে হবে, ছোট আরো অনেক বড় হবে। যে খুব আস্তে আস্তে টান দিচ্ছে, কি মাছ পড়েছে দেখি। বললো তো টান দিচ্ছে। ওই তো বড়, ও বাবা ভেটকি, ভেটকি আর একটা বড় বড় রূপচাঁদ। দুটো তো দেখতে পাচ্ছ আমরা যেই কিন্তু পালাগুলো তুলে দিয়েছি, আমরা কিন্তু পালা এখনো পর্যন্ত ঘিরিনি, তাও এতগুলো মাছ পেয়ে যাচ্ছে। এবার তাহলে পালায় কতগুলো মাছ হবে ভাবো। দেখতে পাচ্ছ একটা বড় সাইজের ভেটকি, সুন্দরবনের অরিজিনাল ভেটকি। আহারে সেই ভেটকি। এটা জাগাতে হবে। নিয়ে যাবি? এটা কে বেঁচে থাকবে, অন্তত ঘরে খাঁচা জায়গা রাখবে। খাঁচা টান গেছে, ছুটে যাও। এটা ফেলে দিই, বেকার নিয়ে কি হবে? এই মাছ আমরা অতটা কেউ পছন্দ করে না। এটা হচ্ছে তোমার রূপচাঁদ মাছ, ঠিক আছে, আরো বড় হবে তাই ছেড়ে দিচ্ছি। দুটো পড়েছে, দুটো বড় বড় সাইজের, একদম বিগ বিগ সাইজের। এর চাঙাটা বড় আমার আনছিল। এটা জাগাতে হবে। তার মধ্যে আমরা শুধু ভেটকি মাছটা নিয়েছি পুরো। ও বাবা, তার মধ্যে আমরা শুধু ভেটকি মাছটা নিয়েছি। এটা হলো সুন্দরবনের অরিজিনাল খাঁটি কি ভেটকি। হতে বড় খেচা রে, যাবি তো? তুই ছুটে যা, তুই ছুটে যা। গলদা, পুরো বিগ সাইজের গলদা। সুন্দরবনের খাঁটি গলদা ভেটকি। সেই গলদা, সেই ভেটকি, সেই গলদা। সাইজটা দেখো। দাঁড়াবে। দাঁড়া, ভেঙে দাও। এটা এটা রেখে দে, এটা এটা রেখে দে। তো দেখতে পাচ্ছ আমাদের সুন্দরবনের সেই ভেটকি মাছ, এই গলদা চিংড়ি সবকিছু পেয়েছি আমরা। দুটো একসঙ্গে পেয়েছি, বড় গলদা চিংড়ি। দানাটা ভেঙে গেল কিন্তু। আহা রে, এই সুন্দরবনের গলদা চিংড়ি 1200 টাকা একটা কিলো। এই ভেটকি বাবা, ভেটকি মাছ। তো বন্ধুরা, আমরা যে মাছগুলো ধরেছিলাম তার মধ্যে একটা বড় সাইজের গলদা চিংড়ি, একটা ভেটকি পেয়েছি। সেই ভেটকিগুলো সাইডে জাগিয়ে রেখে দিয়েছি। আর এখন কিন্তু যে পোনা মাছটা পেয়েছিল বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো, ততক্ষণের জন্য টাটা। আবার দেখা হবে কাল ঠিক এরকম কোন ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তব তক কে লিয়ে জয় হিন্দ।